আছে ইব্রাহিম? সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ব্লগটা আমাদের ভালো লাগবে। তো আজকে হলো আমি কিছু কেনাকাটা করেছিলাম বাজারের সাথে। আসলে যখনই বাজারে যাই টুকটাক ঘরের জিনিস কিনতে খুবই ইচ্ছে করে, সবসময় হয়তো বা পেরে উঠি না। তো আজকে কিন্তু কিছু ফ্লাওয়ার বাজ আর কিছু লিফ এনেছি, আরও টুকিটাকি জিনিস এনেছি। কি এনেছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিয়ের আগে থেকেই আমার ঘর সাজানোর প্রতি একটা মোহ ছিল, আর বিয়ের পর তো সেটা আরও বেড়ে গেছে। যদিও কিছু কিছু কারণে আমি সেটা এখন কমপ্লিট করি না, তার পিছনে একটা রিজন আছে। তাও আমি টুকিটাকি করে সবসময় চেষ্টা করি আমার যে পছন্দের জিনিসগুলো সবসময় সেটা আমার ঘরে থাকবে। তো আজকে এই ফুলদানিটা হচ্ছে আমি কিনেছি, আর সূর্যমুখী ফুল আমার অনেক আগে থেকেই খুব পছন্দ। তো এটা কোথায় রাখবো ভাবলাম এখন আপাতত আমার খাটের সাথে যে সেন্টার টেবিলটা আছে সেখানেই থাক। তো দরকার হলে আমি অন্য জায়গায় সরিয়ে রাখবো। ইব্রাহিম যেহেতু এগুলো ধরাধরি করে, আসলে এখানে খুব একটা সাজিয়ে আমি ডেকোরেশন করে কিছুই রাখতে পারি না। তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম, গরম গরম সিঙ্গারা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। বলো তো, ইজ ইট বিউটিফুল? অনেক সুন্দর হয়েছে বলো। সপ্তাহখানেকের জন্য আসলে কিছু মাছ নিয়ে এসেছি, ছোট মাছ আর কিছু বড় মাছ মিলিয়ে ঝুলিয়ে এনেছি আসলে। তো সপ্তাহের বেশি চলে যাবে, সপ্তাহ দুয়েক তো আমার এমনি চলে যাবে। এই কাতল মাছটা এনেছি আমি, আর এর থেকে বড় মাছ আমার পছন্দ হয়েছিল। আসলে চাচ্ছিলাম যে বাসায় একটু কাটা ট্রাই করার জন্য। তো এই সাইজের মাছটা আমার কাছে মনে হচ্ছিল যে বাসায় কাটতে খুব একটা কষ্টও হবে না, আর আমি কেটে নিতে পারবো। আর এখানে আমি কিছু তেলাপিয়া মাছ এনেছি বড় বড় দেখে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে করছে আসলে তেলাপিয়া মাছ দিয়ে একটু তান্দুরি করে খাবো। তো সেই সাইজ অনুযায়ী আসলে আমি মাছগুলো এনেছি। ট্যাংরা মাছ, অ্যাঙ্কর ফিশ দেখেছো? ও নাম জানে। আমি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ এনেছি, ভাজি করে খাবো। ভাজির সাথে করলা ভাজি, সবজি ভাজি। আর কিছু মুরগি নিয়ে এসেছিলাম। মুরগিটা আসলে আজকে অনেক বেশি আনিনি, আর মুরগিটা বড়ই ছিল। দুটো প্রায় 5-6 কেজির প্লাস ছিল, 6 কেজি প্লাস ছিল। তো ওনারা হচ্ছে আমি যেই দোকান থেকে আসলে মুরগি রেগুলার কিনি, ওই ভাইয়াটা আসলে জানে যে আমি মুরগি একেবারে কিনে 4 পিস করে ফ্রেশ করে বাসায় নিয়ে যাই। তো এই তো টুকিটাকি হচ্ছে 10-20 দিনের মতো আমার তো এমনিই চলে যাবে। তো টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি। এখন দেখো কিভাবে এই মাছের সাথে আমি যুদ্ধ করি আসলে। মাছের আইস এগুলা না ইন্ডিয়াতে রান্না করে খায়। আজকে তোমাকে রান্না করে খাওয়াবো। আমি মাছ কাটছি না যুদ্ধ করছি, যাই করছি, কিন্তু ইব্রাহিম কিন্তু আমার একদম যা মাছ এনেছিলাম টুকিটাকি সেগুলোকে হাত দিয়ে ধরছে, একটুও ভয় পাচ্ছে না ও। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, আইসক্রিম খেতে লাইক করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দাও। আইসক্রিম খেতে লাইক করো, আইসক্রিম খেতে লাইক করো। এটা কি মাছ? সাবস্ক্রাইব করে এটা দাও। কি মাছ? এটা হচ্ছে চিংড়ি মাছ। এইটা কি মাছ? এইটা দিস ওয়ান কি? তুমি না জানো এটার নাম? এখন আমি মাছ কাটতেও পারি, রান্না করতে পারি, সব পারি আমি সংসারে সব শিখে গেছি। আলুর মতো ছিলতেছি আমি ওকে। আমাদের মানে এই মাছ বাসায় না কাটা অনেক কষ্ট। আরো বড় আনতে চাইছিলাম কিন্তু কাটার জন্য
যে সবার সাথে একটু শেয়ার করি, এই জন্য কাটি নাই। তো এখানে আমি এই সাইজের মাছটা এনেছি কারণ বাসায় এর থেকে বড় মাছ আসলে আমার জন্য কাটাটা একটু কষ্ট হয়ে যাবে। এর থেকে বড় মাছটা আসলে বাজার থেকে কেটে আনলে সেটা কাটাটাও সুন্দর হয়, ওরা কিন্তু খুব সুন্দরভাবে মাছ কাটে। আর আমি তো একটু নতুন, তাই হচ্ছে এই সাইজের মাছটা হচ্ছে, তাও একটু কষ্ট হয়েছে, বাট আমি পেরেছি। আর মাছ কাটতে কিন্তু ইদানিং আমার খুবই ভালো লাগে। আগে তো শুধু ঘৃণা করতাম যে মাছ ধরে কেটে আবার সেই মাছ কিভাবে খায়, কিন্তু এখন বুঝি আসলে মা খালারা কিভাবে কেন আসলে মাছ কেটে এত স্বাচ্ছন্দ্য বোধ করতো। আর কাতল মাছের মাথাটাই হচ্ছে অনেক বড়, যতটুকু মাছটা দেখা গেছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এই কিছু মাছই কিন্তু হয়েছে। তো কিছু মাছ হচ্ছে আমি রেখে দিব কাতল মাছের কালিয়া, যেটা সেই রেসিপিটা করব তোমাদের সাথে, তো অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে বারবিকিউ করবো, নান রুটির সাথে বারবিকিউ হবে, আর এগুলো হচ্ছে রান্না করে খাবো। তাহলে কি করতেছেন? মাছ ধুচ্ছি, কত সুন্দর জায়গা আমাদের ছাদে। হ্যাঁ, এখানে মাছ ধুলে ঘরে আর গন্ধ করে না। এই যে সুন্দর ধুয়ে ফেলেছি মাছগুলো, ধুয়ে একবারে ঘরে নিয়ে যাবো। যার জায়গা আছে আমাদের একদম কোনো প্রবলেম ছাড়াই মাছ টাছ কাটা ধোয়া সব হয়ে যায়। আমরা দেখাবো ওকে। সব মাছ একবারে ধুয়ে রাখলে একটা সুবিধা যে আসলে পরবর্তীতে কোনো ঝামেলা হয় না, তাই সুযোগ পেয়ে একেবারে ছাদ থেকেই আমি সব ধোয়া পাকড়াটা করে নিচ্ছি, যেন ঘরে যে আর কোনো ঝামেলা করতে না হয় আসলে। কাক চলে আসছে। তো দেখাই যে এখানে চিল চলে আসছে, এন্ড কাক তো আসতেছে উড়াধুরা। এই যে ওয়াও, কত কাক চলে আসছে। সবকিছু গুছিয়ে নিচ্ছি এখন। তো সবকিছু একদম ধুয়ে ঘরে নিয়ে এসেছি, এখন হচ্ছে বক্সে বক্সে করে যেভাবে যেভাবে রাখা যায় সবকিছু গুছিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।